আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্ত আকাশে পাখিরা উড়ে নির্বিশ্বাসে, পাখিদের মতো চাইলেও ডানা মেলে উঠতে পারি না আমরা, তাই না? কোথাও না কোথাও বাধা তো থাকেই। সকাল সকাল এরকম এক কাপ চায়, সতেজ চায়, সারাদিনের ক্লান্তি দূর হয়। কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাটা রেডি করে ফেলছি, এখন খাওয়ার ফালা, এখন খেয়ে নেব। আমি তো সকাল সকাল চা ছাড়া কেন যেন আমার চলেই না। আসলে মানুষের অভ্যাস এমন একটা, অভ্যাসে দাস কথায় বলে না। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি নাস্তা খাওয়া শেষ করে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, সাথে প্লেট বাটিগুলো ক্লিন করে নিব। আর রান্না যা যা করবো কেটে বেছে নিচ্ছি। অলরেডি আমার রান্না চুলায় চলতেছে। ডাল আর বিশেষ কি দেখাবো, ডাল চুলায় বসিয়ে দিচ্ছি আর শাক ভাজি করব। তো মাংসটা রান্না করব, সেটাই জাস্ট আপনাদের কাছে রেসিপি আকারে শেয়ার করব। শুক্রবার মানে এই ছুটির দিন, আরেকটা নতুন দিনের অনুশোচনা, এটা তো আমরা সবাই জানি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য হজের দিন, ঈদের দিনও বলা যায়। আমার কাছে কেন জানি শুক্রবারটা খুবই স্পেশাল, বা ঈদ ঈদ এরকম একটা ফিল হয়, যেহেতু সবাই বাসায় থাকে, অনেক কাজকাম থাকে, ঘোরাঘুরি হয়, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়। এটা তো সবার এলাকায় হয় কিনা জানি না, বিশেষ করে আমরা যে জায়গায় থাকি। আমার কাছে মানে ঈদ ঈদ একটা কেমন বা একটা ভালো লাগা কাজ করে। আজ ভাবছি গরুর মাংস রান্না করব সব মশলা মাখিয়ে। তো ফার্স্টে এখানে আমি কিছু এলাচি, দারুচিনি, দু একটা তেজপাতা, আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর প্যাকেটের মশলা দিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে এখন হাতে মাখিয়ে নিব। সাথে কয়েক পিস আলুও দিব আমি। এই গরুর মাংসটাতে গরম মশলা আর আদাটাই বেশি ইম্পর্টেন্ট, এটা তো আমরা সবাই জানি। আমি আবার মাংস উঠানোর আগে সবসময়, গরু হোক মুরগি হোক, উঠানোর আগে একটু টালা জিরা দিয়ে উঠিয়ে নেই। এ পর্যায়ে রান্না বান্না, দুপুরে অন্যান্য যে কাজকাম আছে সব শেষ। এখন দুপুরের খাবার খাবো। শুক্রবার বলে কথা, আর বাহিরে যাব না তা কি হয়? চার দেওয়ালের মাঝে বন্দি, বাহিরের ওয়েদারটা একটু উপভোগ করে আসি। তাই এখন আমি রেডি হয়ে নিলাম। আমি চলে আসছি ঢাকা 400 বছর আগের ঐতিহাসিক লালবাগ কেল্লায়। এই লালবাগ কেল্লার ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সব সময় দেশি বিদেশি দর্শনার্থী মুখরিত। আসলে ইতিহাস পরে যতটুকু জানতে পেরেছি, মঙ্গল আমল সমাপ্তি হয়ে যাওয়ার পর এই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। এই দুর্গটি ছিল পরী বিবির সমাধি। পরী বিবি মৃত্যুর পর তাকে দরবার হলেই সমাধিত করেন। এটাই ছিল পরী বিবির শেষ সমাধি। সামনের দিকে লম্বা লাইন দিয়ে পরিত্যক্ত অবস্থা একটি দুর্গ। এটার নাম হচ্ছে কেন্দ্রীয় জলাধারের তলদেশ। এখানের প্রত্যেকটা দুর্গই অনেক ঝুঁকিপূর্ণ, যাওয়া নিষেধ। ইতিহাস থেকে জানা যায় এই ভবনটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল, বুড়িগঙ্গার নিচে যাওয়া যায়। আদৌ কতটুকু সত্যি এখনো জানা যায় নাই। আমি এখানে যে ভবনটিতে ঢুকছি, এখানে শুধু একটা ভবনেই ঢোকা যায়, কিন্তু এখানে রাজাদের মঙ্গল আমল থেকে যেই পোশাক আশাক, তরোয়াল, ওনাদের আসবাবপত্র এখানে কিছুই দেখতে পাচ্ছি না। বাট আমি যখন এর আগের বার আসছিলাম অনেক কিছুই দেখতে পাচ্ছি, তো আপনাদেরকে আর কিছুই দেখাইতে পারলাম না, দুঃখিত। এখানে মঙ্গল আমলের পুরনো একটি 3 গম্বুজের মসজিদ আছে। এখানে সব সময় স্থানীয় মানুষ নামাজ পড়েন। আমার সাথে থেকে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।